কাস্টমারদেরকে ঠকিয়ে বেশি মূল্য নেওয়া হয়। হ্যাপি হোমসের গলিতে দেখলাম না ফর্মুলা লিখে দিয়েছে সিঙ্গাপুর ফর্মুলা। এখানে কোরিয়া বেলজিয়ামের সাথে আপনার সম্পর্ক কি? এমআরপিটা গোপন রেখে সুযোগটা তৈরি করে দিন। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মার্কেটে দিতে পারবেন। বাইরে যখন দোকানে বিক্রি হবে যে কেউ ভাবে এটা কোরিয়ান পণ্য। এটা যে অপরাধ আপনি জানেন? আপনাদের এই যে এইগুলো যখন কাস্টমাররা বিভিন্ন দোকান থেকে কিনে তখন তারা প্রতারিত হচ্ছে। কি রং? হ্যাঁ হ্যাঁ, গাড়িতে ফার্নিচারে ব্যবহার করা হয়। একটা রেডি প্রোডাক্ট দেখান, ফিনিশড প্রোডাক্ট। এটা এটা তো তৈরি, মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক আছে। দাম কোথায়? দাম এখানে থাকবে না, সেটা করা হয় না। নিয়ম কি? আচ্ছা, আপনি যে এই বিজনেসটা করছেন, আপনার কাছে প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস আছে? সরকারের কোন সংস্থা থেকে আপনি পারমিশন নিয়েছেন? মালিক বলতে পারেন। মালিককে রাখেন, রাখেন, দ্রুত রাখেন। এবং সাইটে ঠিকানাও ব্যবহার করে না, ঢাকা বাংলাদেশ লিখে দিয়েছে। কোথায় কোথায় লেখা? গাড়ি বাংলাদেশ। ঠিকানা কোথায় আপনার এখানে? আপনার এইখানকার ঠিকানাটা থাকবে, এত নাম্বার হাউস, অমুক জায়গা, এটা তো থাকবে। বিভিন্ন মানে প্রাইভেট কার মাইক্রো এগুলোতে ব্যবহার করা, এই রঙগুলো রেন্টিং এর কাজে ব্যবহার করে। আচ্ছা, আপনি কত করে বিক্রি করেন? 200 টাকা। এমআরপি দিচ্ছেন না কেন? এমআরপি তো দিতে হবে। মূল্য তালিকা নাই, মূল্য তালিকা, মূল্য নাই। মূল্য ইয়ে নাই। এটাও অবৈধ প্রক্রিয়া। অবৈধ প্রক্রিয়ায়। আর স্যার এই যে এই পাশে কারখানা, বিভিন্ন কালারের রঙই আছে। বেলজিয়াম লিখে দিয়েছে, বেলজিয়াম। সিঙ্গাপুর ফর্মুলা। ফর্মুলা আমরা কি দেখলাম? হ্যাপি হোমসের গলিতে দেখলাম না ফর্মুলা লিখে দিয়েছে সিঙ্গাপুর ফর্মুলা। এইগুলো যখন পার্টসের দোকানে যাই, গাড়ির ওখানে যাই, তখন বলে বাইরের রং, বলে কাস্টমারদেরকে ঠকিয়ে বেশি মূল্য নেওয়া হয়। বেলজিয়ামের রং দেখেন, দেখি আরো। এটা কোরিয়ান নাম দিয়েছে, ফর্মুলা বাই কোরিয়া। কোনো ঠিকানা ব্যবহার করা নাই যে কোথায় তৈরি। বাইরে যখন দোকানে বিক্রি হবে যে কেউ ভাবে এটা কোরিয়ান পণ্য। ইউরোস 2K, হাই গ্লোস ব্রাইট সিলভার, ফর্মুলা বাই কোরিয়া। আরও আছে। এটা বেলজিয়াম, বেলজিয়াম কোরিয়া। লেভেল মোড়ক চেঞ্জ হলেই রঙের নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একটা আছে। এটা কোরিয়ান, মেড ইন কোরিয়ান। এগুলোই বেলজিয়াম পেইন্ট। এগুলো বাইরে নিতে হবে এগুলো। আচ্ছা, আপনার হচ্ছে আইডি কার্ড দেখান, কি পদে আছেন। এখানে আমি দেখাবো আপনাকে, রং দেখাবো। আপনি এখানে কয়েকটা রং একটু দেখান। এই সাইফুল দেখি স্যার, এটা এই যে বেলজিয়াম, এই যে বেলজিয়ামটা দেখান। এই যে বেলজিয়াম, বেলজিয়াম 1 লিটার, কোনো ঠিকানা দেওয়া নাই। সিঙ্গাপুর, বেলজিয়াম পেইন্ট। তা তো অবশ্যই। আপনার এই কোম্পানির নাম কি? সিলভার পেইন্ট। তাহলে এখানে কি লিখেছেন? কোনো আপনার পয়সার ঠিকানা দেওয়া আছে, নাম দেওয়া আছে, এমআরপি দেওয়া আছে? আপনার কাছে থেকে ধরতে না পারে, তাই তো? তথ্য গোপন করছেন। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, ঠিকানা থাকবে। এটা আপনি জানেন? স্যার, এটা দিয়েছে কোরিয়া, ফর্মুলা বাই কোরিয়া। না, এটা বড় ধরনের এটা সিঙ্গাপুর। ব্যবসা। বড় ধরনের ব্যবসা। এখানে ছোটখাটো আপনার এখানে রং তৈরির মূল উপাদান কি কি? মূল উপাদান কি দিয়ে তৈরি করেন আপনি? কেমিক্যালগুলো যেগুলো ব্যবহার করেন?
আমরা থিনার আছে, রেজিন আছে, থিনার আছে, রেজিন আছে, রেজিন আছে, কটন আছে, কটন আছে, পাউডার আছে। পাউডার আছে। পাউডার হলো বিভিন্ন কালার। হ্যাঁ, তাহলে 4টা মূল উপাদান। জি। আপনার এই 4টা ইনগ্রেডিয়েন্টস কেন আপনি রঙের কোটায় ঘোষণা দিচ্ছেন না? আপনি যেখানে কোরিয়া, বেলজিয়াম ব্যবহার করছেন, সিঙ্গাপুর, এই 3টা দেশের সঙ্গে আপনাদের সম্পর্ক কি, নাকি শুধু কাস্টমারকে আকৃষ্ট করার জন্য এই দেশের নাম ব্যবহার করেছেন? যে কাস্টমার ইয়াটল। কাস্টমার আকৃষ্ট করার জন্য ব্যবহার করেছেন। এটা যে অপরাধ আপনি জানেন, তাহলে এগুলো কেন করেন? আপনাদের এই যে এইগুলো যখন কাস্টমাররা বিভিন্ন দোকান থেকে কিনে, তখন তারা প্রতারিত হচ্ছে। তারা বিশ্বাস করে কিনতেছে যেটা বেলজিয়াম, কোরিয়া বা সিঙ্গাপুর, কিন্তু এটা আমরা কি দেখলাম, এসে তৈরি হচ্ছে কুনিপাড়া, তেজগাঁও, ঢাকা। ফর্মুলাকে ওদের ফর্মুলা ইয়া করা। অপরাধ করেছেন না আপনি, মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, পণ্যের মোড়ক ব্যবহার করেন নাই, উপাদান ঘোষণা দেন নাই। ভ্যাট বা ট্যাক্স দেন? দেখি কেমন দেখি। মানে যে প্রতিষ্ঠানের অনুমোদন নেওয়া আছে, প্রতিষ্ঠানের অনুমোদনের কপি দেখান। এটা ইয়া কি এটা? টিডার ইয়া। ওই যে এটা হলো আমরা এটা কিছুই নাই। ভ্যাট অফিস কি অ্যাপ্রুভ করতে? আপনি আবেদন করছেন, ঠিক আছে। ইডিয়া সার্ভে অফিস ইডিয়া দিচ্ছে আমাদের। কি দিচ্ছে? এটা আমরা ইয়া ইডিয়া চালাইতাছি তো আমরা দিচ্ছি না ইডিয়া। এটা 13/12/2021 আপনি আবেদন করে রাখছেন, আজ পর্যন্ত রিসিপ্ট কপি দেখায় চলতেছেন। হ্যাঁ, এর আপনার তেজগাঁও বিভাগের আন্ডারে না? জি জি তেজগাঁও। এই আবেদন করে রাখছে একটা রিসিপ্ট কপি 21 সালের। এটা দিয়ে চলতেছে। এরপর আর কার্যক্রম নাই। হেড অফিস থেকে গ্রহণ করতে হবে। ইডিয়া তো সিলভারে ওরা আপনারা দিয়ে দিচ্ছে। আমরা তার পাচ্ছি। কই সিলছে দেখেন তো? কাস্টম দপ্তরের কারো সাইন আছে নাকি দেখেন তো? এইভাবে সিলভারে আছে এরা না, এটা রিসিপ্ট কপি। এটা কি বুঝাচ্ছেন আপনি? যে হইলো আমার এই যে ব্যাটারি হইলো যেটা এটা আমরা রেজিস্ট্রেশন করছেন, ওকে। নাম্বার যে এটা আমার ব্যাট সিলভার পে। জি যে কোড নাম্বার আমার এটা এই নাম্বারে আমার যেটা আমরা ব্যাট দিচ্ছি। যারা খুচরা দোকানদার এগুলো বিক্রি করে, তারা কত করে বিক্রি করে? ওরা তো বেচে যারা 50টা 100টা যে আপনি বেচতে পারেন। শুনেন, আমি আপনাকে বলি। 100টা এইটা না, এমআরপিটা গোপন রেখে শুধু একটা তৈরি করে দিচ্ছে। এই এই আবেদনের প্রেক্ষিতে কাস্টমস অফিসাররা এখানে এসে তারা মিলিয়ে দেখে তারপরে অ্যাপ্রুভ করবে। আজকে 26 সাল, 5 বছর আগে একটা আবেদন করতেন। স্যার এইভাবে আমরা দিয়ে দিচ্ছি যে ডে অ্যাপ্রুভ করে এই ডে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এই ঘোষণার মধ্যে যে আমরা চালাইতেছি 190 টাকা ধরে আমরা ইয়া করব। প্রতিষ্ঠান কি আপনার? উনি পার্টনার? আপনারা দুজন পার্টনার? আমার মামার মামা আর আপনি ভাগ্নে। তো মামা ভাগ্নে যেখানে সেখানে তো ভালো কিছু হয়। আপনারা এগুলো কি করেছেন? কোরিয়া লিখছেন, বেলজিয়াম লিখছেন, প্রতিষ্ঠানের ঠিকানা দিচ্ছেন না, এমআরপি দিচ্ছেন না, উপাদান দিচ্ছেন না কেন? একটা পণ্য উৎপাদন করতে হলে আমাদের সবাই বলছিল যে আসলে কি ধরনের উপকরণ আপনি এখানে ব্যবহার করেছেন, সেটা তো অবশ্যই থাকবে। কতটুকু আছে পরিমাণ থাকবে, কোন জায়গা থেকে এটা আপনি উৎপাদন করছেন, আমি আপনাকে কিভাবে চিনবো বা অ্যাড্রেস করবো কিভাবে? হয়তো আমি বুঝতে পারলাম এটা 2 নম্বর, এটা ভালো না, উপকরণটা ভালো নয়, কিন্তু আপনাকে আমি খুঁজে বের করবো কিভাবে? যখন ঠিকানা থাকবে তখন আমি এটা করতে পারবো। মিথ্যা বিজ্ঞাপন দেওয়া যাবে না, বেলজিয়াম, কোরিয়া এগুলো লেখা যাবে না। আপনার স্বদেশি পণ্য আপনি গর্বের সঙ্গে ঘোষণা দিবেন। মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ লিখে দিবেন, এখানকার ঠিকানা দিবেন, ইনগ্রিডিয়েন্টস লিখবেন, এমআরপি লিখবেন। বুঝতে পেরেছেন? এই অপরাধগুলো আপনাদের এখানে সংগঠিত হয়েছে। অপরাধের দোষ স্বীকার করেন? আপনাদের আজকে সতর্কতামূলক জনস্বার্থে 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো, এবং এইগুলো সংশোধন করে তারপরে মার্কেটে বিপণন করবেন।